আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মতে সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি। আজকে তোমাদের জার্ন বিজর্ন মোটামুটি বলতে পারি যে শেষ পর্ব এবং হচ্ছে এই লেকচারটা অর্থাৎ এই আমাদের চ্যাপ্টারটা ইনশাআল্লাহ আরেকটা ক্লাস হলে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে এবং অলমোস্ট আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা লেকচার। যারা ক্লাস শুরু থেকে করবা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবা, আর যাদের এখনো জয়েন করেনি তাদেরকে একটু জলদি মেনশন দিয়ে দাও। আমি একটু টাইম নিচ্ছি, সবাই যেন জয়েন করে। ওকে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। লোকনাথ বানিক আমাকে বলছো। সঞ্জন আরপি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, যারা যারা আছো ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহমান, তারপর সামিয়া, তো হচ্ছে তুমি মেনশন দিছো। আব্দুর রহমান নওশিন নাহার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর হচ্ছে সেম চ্যাপ্টার কেন চ্যাপ্টার পড়াবো না, না শেষ করে দিব নাকি? সেম চ্যাপ্টার ভাইয়া। পরিমাণগত রসায়ন, একটু হয়তো হেডিংটা লিখতে আমি একটু ভুল হয়ে গেছে, হেডিংটা লিখা হয়নি, হেডিংটা ইনশাআল্লাহ লিখে দিব। ওকে, এই চ্যাপ্টার শেষে আমরা তড়িৎ রসায়ন শুরু করব। আব্দুর রহমান, এই তো ভাইয়া আছি। আচ্ছা, আমার সৈনিকরা কোথায়? সৈনিকরা একটু সাড়া দাও তো দেখি, আমরা এখনই শুরু করে দিব। সৈনিকরা একটু সাড়া দাও জলদি। হ্যাঁ, ওকে। আমার কথা এবং সবকিছু কি ঠিকঠাক আছে? ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল। ভাইয়া কত রিকোয়েস্ট করবা? ওকে ওকে, আমরা তাহলে শুরু করে দিই। হ্যাঁ, আমরা শুরু করে দিব। একটু জলদি মেনশন দিয়ে দাও। আজকে ক্লাসটা তো হচ্ছে 9:30 ছিল, তোমরা জানো অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস। ওকে ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা শুরু করে দিই। তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই জানিয়ে দাও। আমরা তো 10 মিনিট স্কুলে রাতে আছি, তাই না? হ্যাঁ, আমরা তো 10 মিনিট। গত ক্লাসে অবশ্য এটা ঝামেলা পড়ছিলাম, আমার গ্রুপে চলে গেছিলাম। ভাইয়া মোলারিটি আবার পড়ালে ভালো হতো। ভাইয়া এই কি বলে যে একটু তোমার ভিডিওটা একটু দেখবা। মোলারিটির উপর একবারে বিস্তারিত লেকচার আছে, ওইটা হচ্ছে দেখলেই হয়ে যাবে, বুঝছো? ওইটা দেখলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে আমরা স্টার্ট করে দিই। হ্যাঁ, মোলারিটি আছে আমাদের গ্রুপেই আছে, আমার হচ্ছে রেকর্ডেড আছে। ওকে, তাহলে আজকে যেটা আমরা করাবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তোমাকে কি দিবে যে আয়ন, মানে যে টপিকটা সেটা হচ্ছে গতে দিবে। মানে আজকে থেকে সিকিউ, আজকের ক্লাসে সিকিউ 100% পাবা। সিকিউ এমনকি একটা সৃজনশীল কমন পাবা ইনশাল্লাহ। আর আজকের ক্লাসটা করতে পারলে মোটামুটি ওই যে ভেজালের ম্যাথের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? তো যাই হোক, অনেক ইম্পর্টেন্ট যেহেতু সবাই অবশ্যই করবা শেষ পর্যন্ত। দেখো দেখো ক্লাসটা কি, সেটা হচ্ছে তোমার টপিকটা হচ্ছে জারণ বিজারণের মাধ্যমে বা অক্সিডেশন রিডাকশনের মাধ্যমে, জারণ বিজারণের মাধ্যমে সমতাকরণ। বইয়ে দেখবা অনেক ইকুয়েশন আছে, তো আমরা মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশনগুলো করাবো এবং তোমাদেরকে বেসিকটা বুঝিয়ে দিব। প্রথম যে ইকুয়েশনটা আমরা সলভ করব সেটা হচ্ছে যে আমাদেরকে মনে করো দিয়ে দিয়েছে যে ফেরাস সালফেটের সাথে মনে করো পটাশিয়াম ডাইক্রোমেট। ফেরাস সালফেট, এর প্রশ্নটা এরকম করে থাকবে, ফেরাস সালফেট অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট। এটা হচ্ছে মানে বাংলাতেও লিখতে পারি, বুঝছো? পটাশিয়াম K2Cr2O7 লিখতেছি, তো ওরা বাংলাতেও লিখতে পারে। তো আমাদের যেহেতু একটা সময়ের ফ্যাক্ট এবং হচ্ছে জায়গার ফ্যাক্ট, তাই হচ্ছে আমরা এইভাবে লিখতেছি সংকেত। K2Cr2O7 এর বিজারণ এর মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। অম্লীয় মাধ্যমে মানে ফেরাস সালফেট অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট বা K2Cr2O7 এর জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সমতা করো। ঠিক আছে, তার মানে তোমাকে এখানে দুইটা জিনিস শো আপ করতে হবে, খুব ভালো করে বুঝো। প্রথমত তোমাকে জারণ বিজারণ দেখাইতে হবে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে তোমাকে সমতাকর করতে হবে। ঠিক আছে, তুমি যদি এই দুইটা জিনিস যদি ঠিক করতে পারো তাহলে হচ্ছে তোমার কি মার্কটা পাবা। এখন এই দুইটা জিনিস যদি বিক্রিয়া করতে হয়, দেখো একটা মাধ্যম আছে, অম্লীয় একটা মাধ্যম। গত ক্লাসে হচ্ছে স্বাভাবিকভাবে তোমাকে শিখাইছিলাম যে কেমনে সমতা করতে হয়, টেকনিকে আগে শিখাই নিছি। তো আমরা আগে একটু টেকনিকটা আগে লিখে নিই। দেখো
টেকনিক অম্লীয় মাধ্যম মানে কি, দেখো ফেরাস সালফেট নিছি, তার সাথে নিছি কি পটাশিয়াম ডাইক্রোমেট। আসলে হয় কি, আমরা আগে সমতাটা করে নিই, ধরো আমরা আগে সমতা করে নিতেছি যেন অনেকেই যেন ভুল না হয়, বা আমরা আগে রেজাল্টটা দেখতে চাই। ধরো তা আমরা এইটা করতেছি, জারণ বিজারণটা আমরা দেখাবো, দেখে আবার সমতাকরণ করব, বাট আমরা আগে এটা দেখিয়ে নিতেছি আসলে কি হয়। দেখো K2Cr2O7 আছে, সেটা কি H2SO4 মাধ্যমে, ঠিক আছে? তোমাদের কমেন্টগুলো একটু দেখি সব ঠিকঠাক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। H2SO4 মাধ্যমে, দেখো অম্লীয় মাধ্যম মানে দেখো স্বাভাবিকভাবে বিক্রিয়াগুলো তোমাদের গাইডে টাইডে যা আছে বা হচ্ছে যা আসবে সেটা হচ্ছে অম্লীয় মাধ্যমে, তাই ক্ষারীয় মাধ্যমে অত প্রেরণা নেওয়ার দরকার নাই, এক দুইটা প্র্যাকটিস করলে হয়, তুমি অম্লীয় মাধ্যমে প্র্যাকটিস করবে। দেখো দেখো অম্লীয় মাধ্যমে যখন বিক্রিয়া করবে, আমি কি জানি যে এটার তুল্য সংখ্যা এটাই দিবে, এটার তুল্য সংখ্যা এটাই দিবে। আমি এটার কি বলছিলাম 6 বলছিলাম, তাই না? এটা কি 6 বলছিলাম কেন? কারণ হচ্ছে 6টা ইলেকট্রন কি করে গ্রহণ করতে, দুইটা ক্রোমিয়াম, একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করে, দুইটা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন, গত ক্লাসে দেখাইছি। তার মানে তুমি এটারে দিবা 6, এটার দিবা 1, কারণ এটা আছে ফেরাস মোডে, ফেরাস মোডে আছে, একদিন একদিন ফেরিক হবে, তার মানে একটা যাবে, মানে এর তুল্য সংখ্যা 1, তার এর তুল্য সংখ্যা কি দিবা, এরে দিবা, ঠিক আছে? তো 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। আচ্ছা ভালো কথা। এরপরে তুমি এতটুকু করেছো, আচ্ছা এতটুকু করার পরে স্বাভাবিকভাবে তোমার দেখো স্বাভাবিকভাবে কি আছে, এই ফেরাস সালফেট আছে, মানে আমি বিক্রিয়াটাকে কমপ্লিট করি, ফেরাস সালফেট আছে, একদিন একদিন কি হবে, ফেরিক সালফেট হবে, তাহলে আমি ফেরিক সালফেটটা লিখে দিলাম, হ্যাঁ ফেরিক সালফেট, ঠিক আছে? ফেরিক সালফেট। আচ্ছা পরের যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কি জানি, এখানে যে ধাতুটা, এখানে যে ধাতু, এখানে যে ধাতু, তা কি করে যে আমার সালফেট লবণের সাথে কি করে, লবণ উৎপন্ন করে, ঠিক আছে? সালফেট আয়নের সাথে ধাতব লবণ গঠন করে, আমরা জানি। তো ধাতু কি আছে, পটাশিয়াম আছে, তাহলে পটাশিয়াম সালফেটের সাথে কি উৎপন্ন হবে, পটাশিয়াম সালফেট উৎপন্ন করবে। অবশ্যই এই যৌগ গঠনের রুলস বুঝবা, বুঝছো? যৌগ গঠনের রুলস হচ্ছে, ধরো আমার আয়রনের এখানে জারণ মান কত 3 আর সালফেটের জারণ মান 2, তাহলে এই যে এটার 2 এখানে দিবা, এটা 3 এখানে দিবা, তাহলে হচ্ছে এভাবে সুন্দর করে যৌগ গঠন করতে পারবা। মনে করো সালফেট, সালফেট মানে পটাশিয়াম সালফেট, পটাশিয়ামের জারণ মান 1 আর হচ্ছে সালফেটের জারণ মান 2, তাই যৌগ গঠনের জন্য অবশ্যই পটাশিয়ামের পাশে এই 2 দিছো, এটা এখানে 1 দিছো, বুঝছো? এমনি হচ্ছে করবা, যাদের হচ্ছে একটু বেসিক দুর্বল তাদের জন্য বলছি। তাহলে K2SO4। আচ্ছা এরপরে দেখো এখানে আমার আছে কি ক্রোমিয়াম ধাতু, তাহলে এই ক্রোমিয়াম ধাতু কি করবে, এই সালফেটের সাথে কি করবে, ক্রোমিয়াম সালফেট করবে, ক্রোমিয়াম সালফেট। ক্রোমিয়ামের আমরা জারণ মান কি 3 জানি, আর সালফেটের জারণ মান কত জানি 2, তাহলে 2 আসবে এখানে, আর সালফেটের 3 এখানে যাবে, ক্রোমিয়ামের 3 এখানে যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ক্রোমিয়াম সালফেট। এরপরে যেটা থাকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পানির পার্ট। তো আমরা পানির পার্ট কিভাবে দিব বলছিলাম, আমি বলছিলাম যে বিক্রিয়কের মধ্যে যেটা হচ্ছে জারক, কি বলে, যেটা হচ্ছে জারক, তার হচ্ছে অক্সিজেনের সংখ্যা থেকে আমরা পাবো, পানির সংখ্যা পাবো। এখানে অক্সিজেন কয়টা, 7টা, তার মানে এখানে 7টা অক্সিজেন বিশিষ্ট পানি হবে, তার মানে 7 মোল H2O উৎপন্ন হবে, বুঝছো? তার মানে 7 মোল H2O উৎপন্ন করছে, আমরা অক্সিজেনের সমতা করছি, কিন্তু এই যে হাইড্রোজেনকে আমার এক্সট্রা হইতেছে না, এই হাইড্রোজেন আমার এখানে কি মিট আপ করতে হবে, এই যে এখানে, এই যে এটা। তাহলে আমি কি করতেছি, এই যে হাইড্রোজেন কয়টা আছে 14টা, তাহলে এখানে যদি আমি 7টা, 7 × 2 মানে এখানে 7 দিলে আমার হচ্ছে পুরো সমতা করে দিয়েছি। তার মানে আমি যে ম্যাথের মধ্যে আমি একটা পোর্শন করে ফেলেছি, কিন্তু যে জিনিসটা যদি রিটেনে দেয় তখন তো হচ্ছে আমাকে অবশ্যই জারণ বিজারণ না দেখায় সমতা করলে হবে না, অর্থাৎ খাওয়া দাওয়ার পরেই তো পানি খেতে হয়, তাই না? আগে হচ্ছে আমাকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে, বুঝছি? আচ্ছা এটা তো গত ক্লাসে আমরা কি শিখাইছি, তাই না? এটা হচ্ছে আমরা গত ক্লাসে শিখাইছিলাম এই পর্যন্ত, তাই না? ওকে নাজমুল হাসান অনলাইন, ভাইয়া আজকে হুট করে ক্লাস করলে তো দেখতে পারবা না, বুঝো নাই? আজকে হুট করে যদি ক্লাস দেখো, এটার ক্লাসটা অবশ্যই আগের ক্লাসটা দেখে রাখতে হবে, কারণ আমিও যে তোমাদের কোড দিছিলাম না, পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য 6, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য 5, ওকে? আজকে হুট করে দেখলে ভাই হবে না। জারণ বিজারণ আজকে আমাদের 4র্থ ক্লাস চলতেছে, হ্যাঁ ধরে ধরে পড়াইছি, জারণ মানে ছাড়ন বারণ একবারে সব ধরে ধরে পড়াইছি, একটা জিনিসও বাদ দিই নাই, ঠিক আছে? ওকে তাহলে এটা তো আমরা জানি, এটা হচ্ছে আমরা সমতা করেছি, এটা আমি গত ক্লাসেও শিখাইছিলাম, আজকেও আবার দেখাইছি কিভাবে করছি। তাহলে আমাকে কি করতে হবে, জারণ বিজারণটা তাহলে দেখাইতে হবে। তো চলো আমরা জারণ বিজারণটা দেখাই। তো আমি এটি একটু মুছে দিচ্ছি আমার সুবিধার্থে। তো জারণ বিজারণ যদি দেখাই, কার সাথে কার বিক্রিয়া ঘটে, আমার এই ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে হচ্ছে K2Cr2O7, ঠিক আছে? এখন আমরা এই জারণ বিজারণের মাধ্যমে সমতা করব, তার মানে আমি জানি না আসলে এর সামনে পিছে কি ঘটবে, ঠিক আছে? আচ্ছা ভালো কথা। আমি দেখো প্রথমত আমরা কি জানি, এটা তো H2SO4 আছে মনে করো, আচ্ছা
ভালো কথা। যেহেতু এটা জারক এবং জারকের অক্সিজেন থেকে যেহেতু H2SO4 হিসাব করি, তার মানে আমি যখন হচ্ছে তোমার কি বলে দেখো, আমি যখন হচ্ছে বিজারণ বিক্রিয়া লিখবো তখন বিজারণ পার্টে এদেরকে আমি সাথে রাখবো। দেখো বিষয়টা বুঝবা, আরো ভালো করে বুঝবা। দেখো আমি ফেরাস সালফেট, এই ফেরাসটা কি করে আমরা জানি, Fe2+ একদিন না একদিন কি করে Fe3+ হয়, ফেরাসটা ফেরিক হবে। তার মানে এখানে কি আয়নের বারণ, মানে এখানে হবে জারণ, বুঝছো? তাহলে আমি জারণ প্রথমে আমি দিব কি ধাপ 1, ধাপ 1 এর মধ্যে আমি কি দিব, আগে জারণ বিক্রিয়া দেখাবো, জারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়া কি দিব, এখানে কি আছে ফেরাস সালফেটের Fe2+ আছে, আমরা আয়ন দেখাবো যেখানে আসলে ঘটে, এখানে তো আয়রনে আসলে জারণটা ঘটে, সালফেটে তো আর না, তাই না? তাই যেখানে জারণ ঘটে সেটাই আমি হচ্ছে দেখাবো স্যার। তো Fe2+ হয় কি Fe3+, কেমনে হয়, দুইটা ইলেকট্রন এখান থেকে ছেড়ে দিয়ে, ওকে? তাই এটা জারণ বিক্রিয়া। এরপরে খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া দেখাবো। বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া মানে কি, ইলেকট্রন গ্রহণ। দেখো এখন দেখো স্বাভাবিকভাবে আমি এই যে এটাতে যখন হিসাব করছিলাম তখন কি করছিলাম, যে এটার অক্সিজেনের উপর ডিপেন্ড করে পানি নিয়েছিলাম এবং হচ্ছে কি করছিলাম, এই পানির যে হাইড্রোজেন তখন এটা দিয়ে সমতা করছিলাম। তার মানে আমি যখন বিজারণ বিক্রিয়াটা করব তখন আমার যে আয়নটা নিব সেটা হচ্ছে মনে করো Cr2O7 আর হচ্ছে এখানে 2- দেব, ঠিক আছে? কারণ পটাশিয়াম আছে কি দুইটা, আর এখানে পটাশিয়ামটা হচ্ছে কি ভাই দর্শক আয়ন। একটু বক্সে লিখে রাখো যে যেসব আয়ন, যেসব আয়ন আয়ন জারণ বিজারণে বিজারণে অংশগ্রহণ করে না তাদের দর্শক আয়ন বলে, তাদের দর্শক আয়ন বলে। যেমন এই বিক্রিয়ার দর্শক আয়নকে পটাশিয়াম প্লাস, ঠিক আছে? আমরা এটা বিক্রিয়া দেখলে বুঝতে পারবো, এখানে তো প্যারা সমস্যা নেই। তাহলে এই ক্রোমেট আয়ন আছে, এখন আমরা কি জানি ক্রোমেট, এই পটাশিয়াম ক্রোমেটে ক্রোমেট অংশ ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করে, আমরা জানি 6টা ইলেকট্রন গ্রহণ করে, এটা আমি গত ক্লাসে দেখাইছি। সে গ্রহণ করে কি হয়, ক্রোমিয়াম 3+ হয়, ক্রোমিয়াম 3+ হয়, ঠিক আছে? একটা ক্রোমিয়াম, এখানে দেখো যে আমাদের এখানে দুইটা ক্রোমিয়াম মিলে হচ্ছে যেটা হয় 6টি ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে আমাকে এখানে আমার ক্রোমিয়াম 3+ হইতেছে, বুঝছো? এখন ক্রোমিয়াম আছে কয়টা, দুইটা, তাহলে যে আমি এখানে 2 দিয়ে দিছি, বুঝছি ব্যাপারটা? আচ্ছা এখন এটার সাথে দেখো এখানে অক্সিজেন কয়টা আছে, 7টা, তার মানে আমার এখানে 7 মোল আমার পানি উৎপন্ন হইতেছে। আচ্ছা 7 মোল পানি উৎপন্ন হওয়া মানে আমার কি করতে হবে, এখানে অবশ্যই আমার H2SO4 কি 7 মোল লিখতে হবে। এখন যেহেতু H2SO4 এর মধ্যে সালফেট অংশ কি কোনো আমার চেঞ্জ হয় না, আমি হাইড্রোজেনটা শুধু লিখবো। তাহলে 7 মোল, দেখো 7 ইনটু হাইড্রোজেন মানে হচ্ছে কি, দেখো আমার হচ্ছে এখানে দুইটা H+ আছে, H2SO4 অলমোস্ট, এটার সাথে যদি আমি 7 গুণ করি তাহলে আছে আমার কতটুকু থাকবে, 14 মোল H+ থাকবে। ওকে, একটু ভালো করে বুঝো, সেটা হচ্ছে তোমরা কি রে ভাই এত কমে গেছো কেন তোমরা, ঝাপসা দেখা যাচ্ছে ভাই, এটা কি আমার সাদা কোটির জন্য নাকি? আচ্ছা দর্শক অন্য কিছু লেখার দরকার নাই, আমি কোটি খুলে ফেলতেছি, হয়তো সাদা কোটি হইছে ইয়া করতেছে, রিফ্লেক্ট করতেছে, বুঝছো? আমি কোটি খুলে ফেলতেছি, সমস্যা নেই। দেখো তাহলে হইছেটা কি দেখো, যে তোমার খুব ভালো করে বুঝো যে এই আমার অক্সিজেন মানে খুবই ইজি, জাস্ট বিক্রিয়া লিখতেছো তুমি পারবা, দেখো খুবই পারবা। আয়রন আস হইছে ইক, আর দেখো আমার ক্রোমেট, তুমি এটা আমি গত ক্লাস একবারে ধরে দেখাইছি, হ্যাঁ? এখন হচ্ছে যারা গত ক্লাস করা নাই তাদের একটু প্রবলেম হবে। 6টি ইলেকট্রন গ্রহণ করে, আমরা জানি ক্রোমিয়াম 3+ হয়, তাই না? এখন অক্সিজেন আছে 7টা, তাহলে 7টা অক্সিজেন থেকে 7 মোল পানি উৎপন্ন হবে, আর এখানে আমার হাইড্রোজেন কয়টা, তখন 14টা, তো এখানে 14টা H+ দিয়ে দিব, বুঝছো? আর সালফেট কেন লিখি নাই, আমি এখানে যদি শুধু জারণ বিজারণে যে হেল্প করতেছে তাদেরকে লিখবো, অন্যদেরকে আমি লিখবো না। এখন দেখো এ দিতেছে একটা, অর্থাৎ 1 নাম্বার যে সমীকরণ আমি যদি ধরি, এখানে আয়রন 2+ দিতেছে একটা, বাট এ খাওয়ার এর চাহিদা আছে 6টা, এই যে আমার ইকুয়েশন 2 এর আছে 6টা, তার মানে আমি এটার সাথে এটা যদি আমি মিলাইতে চাই, এই দুইটা বিক্রিয়া যদি মিলাইতে চাই বা বিক্রিয়া ঘটাইতে চাই, তাহলে আমার অবশ্যই আয়রনটা কি 6 মোল নিতে হবে, কারণ 6 মোল Fe2+ 6টা ইলেকট্রন ছাড়ে, তাহলে 6টি ইলেকট্রন যদি ছাড়ে সেই 6টি ইলেকট্রনই তো এই গ্রহণ করবে নাকি, এ তো আর আসমান থেকে পড়ে নাই, তাই না? তাহলে এই 6টি ইলেকট্রন পাইতে হলে আমার 1 নাম্বার ইকুয়েশনকে 6 দিয়ে গুণ করতে হবে, বুঝছো? যেহেতু 1 নাম্বার ইকুয়েশনটা আমাকে এডিট করতে হচ্ছে, তাই আমি শুধু নিচে 1 নাম্বার ইকুয়েশন লিখবো, তোমাদের বই 2 নাম্বার ইকুয়েশন লিখে আবার একটু বড় করছি আর কি। তুমি জাস্ট এখানে লিখবা যে 1 নং ইকুয়েশন 6 দিয়ে
6 দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই। হ্যাঁ, এরপরে হচ্ছে প্রথম ইকুয়েশনটা লিখবা, মানে জারণের যে বিক্রিয়াটা 1 নং তুমি ধরেছো, তাহলে এটা কি হবে 6 মোল Fe2 প্লাস মাইনাস 6 ইলেকট্রন হবে কি 6 মোল Fe3 প্লাস। এরপরে কি করবা, যেহেতু এখানে আর এডিট করার দরকার নাই, এ দিছে 6টা আর এ নিছে, অর্থাৎ ক্রোমেট নিছে 6টা, এ দিছে আর এ নিছে, তার মানে এদের মধ্যে 6টি ইলেকট্রন কাটাকাটি হয়ে গেছে, তার মানে এটা কি ইকুইভ্যালেন্স হয়ে গিয়েছে। এখন আমাদের কিছু করার দরকার নাই, নতুন করে আর এই 2 নাম্বার সমীকরণ লেখার দরকার নাই। আমি বলি যেগুলো এডিট করতে হয় সেগুলো এডিট করে আবার নিচে লিখবা, যেগুলো এডিট করার দরকার নাই সেটা আবার নতুন করে লিখতে হবে না। তাহলে আমি কি করবো, এখানে একটা টান দিয়ে দিব যে আসলে আমরা কি কি এডিট করছি, আমাদের একটা খসড়া। দেখো এখন আমি যদি খসড়া আমি হিসাব করি তাহলে কি কি আছে, দেখো আমার তো এটা এডিট করছি, তার মানে এটা আগেরটা নিতেছি না, আমার এটা আর এই যে এটা নিব 6 দিয়ে গুণ করার পরে। তো এই লাইনটা আমি একটু মুছে দিতেছি যেন তোমরা ভালো করে বুঝো। তো আমার কি কি আছে দেখো, আমার এই বাম পাশে কি কি আছে, ক্রোমেট আছে 14 মোল হাইড্রোজেন প্লাস আছে আর 6 মোল Fe2 প্লাস আছে, তাহলে লিখে ফেলি 6 মোল Fe2 প্লাস, তারপর হচ্ছে ক্রোমেট আয়ন আছে Cr2O7 2 মাইনাস আছে, তারপর এখানে 2 মাইনাস হবে 2 প্লাস লিখছিলাম 2 মাইনাস, তারপর হচ্ছে তোমার কি 14 মোল H প্লাস। অনেকেই 6টা ইলেকট্রন নিয়ে বুঝে না, দেখো ভাই 6টা ইলেকট্রন প্লাস থেকে তো এখানে এমনিতেও মাইনাস হচ্ছে, আবার দেখো যে এই আয়ন তো হচ্ছে তোমার যে 6টা ইলেকট্রন দিছে সেই 6টাই তো হচ্ছে কি ক্রোমেট গ্রহণ করছে, বুঝছো? তো এটার জন্য হচ্ছে আমার এই ইলেকট্রন আর দুনিয়াতে নাই, তখন আমার হয়ে গেল কি, হয়ে যাবে হচ্ছে তোমার এইদিকে আছে কি, এইদিকে আছে আমার Fe6 মোল Fe3 প্লাস, তারপর আছে হচ্ছে 2 মোল Cr3 প্লাস, তারপর হচ্ছে আমার আছে কি 7 মোল H2O। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে দেখো তুমি যদি এই পর্যন্ত লিখে দাও, ধরো আমি এই পর্যন্ত তো লিখছি, বুঝছো? এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? ও নিচে দেখা যাইতেছে না মনে হয়, ওকে ওয়েট নিচে মনে হয় দেখা যাইতেছে না, ওয়েট। ওকে, এখন দেখা যাচ্ছে আশা করি। ওকে ওকে, দেখো তার মানে আমি যদি করি, দেখো অনেকেই তো দেখে নাই, আমি একটু আবার দেখাই, নিচে হয়তো এখন দেখা যাইতেছে খুব ভালো করে। এই যে এখানে কি হয়েছে যে আমার 6টা Fe2 প্লাস আছে, 6টা হচ্ছে আমার এই যে Fe2 প্লাস আছে, আমি যে কি করছি 6 দিয়ে গুণ করছিলাম 1 নাম্বার ইকুয়েশনে, তাহলে আমার কি কি থাকে দেখো, আমার 6টা Fe2 প্লাস থাকে, আর আমার থাকে হচ্ছে ক্রোমেট আয়ন 2 মাইনাস, হ্যাঁ 2 মাইনাস হবে, তারপর হচ্ছে আমার কি থাকে 14 মোল H প্লাস থাকে, তারপর আমার থাকে এই পাশে ডান পাশে থাকে 2 মোল ক্রোমিয়াম 3 প্লাস, এখানে থাকে 6 মোল Fe3 প্লাস আর 7 মোল পানি। ঠিক আছে, তুমি এই আয়নকে যদি সমতকরণ করে রেখে দাও, তোমাকে স্যার দ্যাট মিন্স বোর্ডের নিয়ম অনুযায়ী এই পর্যন্ত করে রাখলে তোমাকে 4 3 এ 3 দিবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম অনুসারে তোমাকে জাস্ট সমতা করতে হবে এবং আয়নের সমতা করতে হবে। কিন্তু তুমি যদি আরেকটু এক লাইন বেশি মানে বাড়িয়ে করো, তাহলে হচ্ছে তোমার এটা সেফ জোন, বুঝছো? অনেক কলেজে দেখা যাইতেছে হচ্ছে তোমার মানে যতটুকু চাই এই পর্যন্ত তোমার সমস্যা নাই, ধরো এই পর্যন্ত করে রেখে দিছো, তুমি সমতা করে রেখে দিছো, এই পর্যন্ত কোনো সমস্যা নাই, বুঝছো? তো তোমার সময় আছে হাতে, আছে, তখন কি তুমি সালফেট আয়নগুলো বসায় দিতে পারো। বুঝতে পেরেছো? সালফেট আয়নগুলো কিভাবে বসাবা? ভাই কে কি হইলো ওইটা কেমনে বুঝবো? পটাশিয়াম হচ্ছে একটা দর্শক আয়ন, এটা তোমার আমরা বিক্রিয়া দেখি বুঝতে পারবো। দেখো তাহলে এটাকে আমরা বুঝতে পেরেছি কিনা এটা একটু জানাও, এটা কি বুঝতে পারছি কিনা। এখন দেখো যে নিচেরটাকে, এটা দেখো যে এখনই বুঝবা। আমি এটাকে যদি ইয়া দিয়ে বসায় দিই, যারা Fe সালফেট আছে, ফেরাস সালফেট, দেখো আমার কি আছে যে 6 মোল Fe2 প্লাস আছে, তো এখানে কি বসতো, আমার সালফেট বসতো, এই যে সালফেট বসায় দিছি। তারপর দেখো আমার পটাশিয়াম ডাইক্রোমেটের এখানে যেখানে 2 মাইনাস, সেখানে যদি আমি ইয়া বসাই তাহলে K2Cr2O7, তারপর আমার 14 মোল H প্লাস থেকে আসলে কি 7 মোল H2SO4 উৎপন্ন হয়। তারপর এখান থেকে উৎপাদে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে যে 2 মোল ক্রোমিয়াম 3 প্লাস, মানে ক্রোমিয়ামটা কি করে আমরা জানি যে ধাতুগুলা কি সালফেটের সাথে ধাতব সালফাইড বা লবণ উৎপন্ন করে, তাহলে হচ্ছে ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হবে, যেটা আমি অলমোস্ট ক্লাসের আগেই দেখাইছি।
ক্রোমিয়াম হচ্ছে কি সালফেট। তারপর হচ্ছে আমাদের কি করবে পটাশিয়াম, এই যে পটাশিয়াম, আচ্ছা পটাশিয়ামটা কিন্তু লিখে নাই, পটাশিয়ামটা আমরা লিখবো। দেখো তারপর হচ্ছে আমাদের কি থাকে, আয়রন থাকে, তাই না? ফেরিক আয়রনটা কি 6 মোল Fe3+ মানে 6 মোল, দেখো 6 মোল Fe3+ মানে কি, দেখো Fe সালফেট, ফেরাস সালফেট যদি আমি লিখি তাহলে কি হয় ফেরাস সালফেট, ফেরাস সালফেট গঠনে দুইটা Fe চলে গেছে, কিন্তু আমার সমতাতে কি আছে 6টা Fe। তার মানে আমি সামনে কত দিতে হবে, আসলে 3 দিলে আমার এনাফ, তাহলে 6টা Fe হয়ে গেল, সালফেট হয়ে গেল। তারপর আমার 7 মোল H2O। এখন দেখো আমাদের, দেখো এই যে এই বিক্রিয়ার মধ্যে একবারে ফুললি যদি দেখি পটাশিয়াম আর সালফেট, এরা ফুললি হচ্ছে কি তোমার দর্শক আয়ন, তাই না? এরা হচ্ছে ফুললি দর্শক আয়ন, দর্শক আয়ন, যারা কিনা জারণ বিজনে ভূমিকা রাখে নাই। কথা হচ্ছে আমরা কেমনে বুঝবো, একটা বিক্রিয়া দেখলেই বুঝতে পারবো, বুঝছো? কিভাবে বুঝবো, যে মনে করো যে এখানে কি আছে পটাশিয়াম আছে, পটাশিয়াম দিয়ে সালফেটের সাথে সালফেটিক হবে, বুঝছো? তো পটাশিয়াম, আরেকটা জিনিস হচ্ছে যে পটাশিয়াম কি কখনো তোমার, আমরা কি জানি যে হচ্ছে তোমার জারণ মান কি একই জারণ মান শো করে, কিন্তু আয়রন দেখো ভিন্ন জারণ মান শো করে। তার মানে পটাশিয়াম সারা যেমন K+ হইতে পারে বা হইতে পারে, এখানে K+ অনুযায়ী আছে, আর এটা পরবর্তীতে আসলে K+ই থাকবে। আবার সালফেটের ক্ষেত্রে হচ্ছে সারা যেমন 2-, তাহলে এখানে এর হচ্ছে কি দর্শক আয়ন। তাহলে এই দর্শক আয়নটা যদি তুমি এখানে লিখে দাও তাহলে আমার কি হবে, এই যে এটা আর এটা, যেটার আমি এই যে এটা উৎপন্ন হবে আর কি পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, তাহলে কি উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট। ওকে, বুঝছি সবাই? সবাই ক্লিয়ার? আব্দুল্লাহ আল ফাহাদ, ভাইয়া কিছুই বুঝতে পারছি না ভাইয়া, আমি কেমনে বুঝাবো ভাই বলো? তুমি ক্লাস কখন থেকে শুরু করছো? তুমি জারণ বিজন কি সব করছো? তোমারে দেখো খুব একটা জিনিস বুঝো, তোমরা প্রায় বলো যে ভাই গুছায় লেকচার দেন, ভাই দেখ রে ভাই, তোমারে দিছি কি, তোমারে দিছি ফেরাস সালফেট, ফেরাস সালফেট দিছি, আর K2Cr2O7 দিছি, হ্যাঁ? এইগুলো যদি হচ্ছে তোমার কি যে একবারে হাতের মোয়াই হইতো তাহলে তো হচ্ছে তুমি আর পড়তা না, তাই না? একটু তো হার্ড লাগবে, এটা একটু হচ্ছে পড়তে হবে, কনসেন্ট্রেশন দিতে হবে। পটাশিয়াম ডাইক্রোমেট দিছে, ফেরাস সালফেট দিছে, H2SO4 দিছে। গত ক্লাসে একটা ক্লাসই নিছি যেখানে কিনা আমরা জানি যে পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে কয়টি ইলেকট্রন গ্রহণ করে, আমরা জানি যে এরা হচ্ছে 6টা ইলেকট্রন গ্রহণ করে। গত ক্লাসে আমি দেখিয়েছি খুব ভালো করে, দেখো এখন আমি এটা জারণ করছি, জারণ বিক্রিয়া দেখাইছি আর বিজারণ বিক্রিয়া দেখাইছি। এখন এই যে ফেরাস সালফেটটা আমার কি করে, আমরা জানি একদিন ফেরিক সালফেট করবে, এটা দেখাইছি, বিক্রিয়া আগে দেখাইছি। তাহলে ভাই এখানে আছে কত Fe2+, ভাই Fe2+ কোনটা এটাও শিখাইতে হবে। সালফেট হচ্ছে 2-, তাহলে Feটা হচ্ছে Fe2+, ভাই Fe2+ হবে কি একটা ইলেকট্রন ছাড়বে, ভাই একটা ইলেকট্রন যদি ছাড়ে তাহলে কত হবে ভাই Fe3+ হবে। আর এই ইলেকট্রন ছাড়ন মানে কি ভাই জারণ, এখানে লিখেছি ভাই, এটা কি কোনো বুঝতে সমস্যা? এটা কোনো সমস্যা ভাই? আমি ভাই কেমনে বুঝাবো, দেখো একটা ইলেকট্রন ছাড়ছে Fe3+ হইছে, ভাই ক্রোমেট আছে Cr2O7 আছে, ঠিক আছে 2- আছে, আমরা জানি হচ্ছে 6টা ইলেকট্রন গ্রহণ করে, গত ক্লাসে দেখাইছি কেমনে করে, যে ক্রোমিয়াম, আর কিভাবে বুঝাবো ভাই, দেখ 6- তাহলে হবে কি 2 মোল ক্রোমিয়াম 3+। কালকে একটা ক্লাস দিয়েছি কোন অর্থ, দেখো এটার 7 মোল অক্সিজেন থেকে আমি বলেছি যে আমার 7 মোল পানি উৎপন্ন হবে, তাহলে 7 মোল পানি উৎপন্ন হইলে দেখো আমার হাইড্রোজেন কত 14টা এক্সট্রা আছে, এই 14টা আমি এখানে লিখে আমি দেখাই দিছি। আসলে এই 14টা H আর এই যে 7 মোল পানি মিলে হচ্ছে, মানে 7 মোল অক্সিজেন মিলে মূলত এই পানিটা উৎপন্ন হয়েছে, এই তো লিখলাম। লিখার পরে আমি দেখতেছি যেটা যে এ ছাড়তেছে একটা, বাট এ নিতেছে 6টা, তাহলে আমি কি করলাম, এই 1 নাম্বার সমীকরণে আমি নিচে আরেকটু লিখলাম যে ভাই এটা হয় না, এটা ইটস নট ফেয়ার, এ দিবে একটা আর আমি খাবো 6টা, তাহলে এটাকে কি আমি 6 দিয়ে গুণ করে আমার মতন বানিয়ে নিব, তাহলেই তো আমার কি বিক্রিয়াটা ঘটবে। তখন করেছি এই যে 1 রে 6 দিয়ে গুণ করছি, তার মানে Fe2+, 6 Fe2+, সে কি করলো 6টি ইলেকট্রন দিছে, 6 ইলেকট্রন হয়ে গেল 6 Fe3+। এই তো রে ভাই, আর কি ভাই এখানে কি আছে ভাই, এত সোজা জিনিস যদি না বুঝো কি করব ভাই। দেখ এখন জাস্ট যোগ করে দিছি ভাই, যোগ করে দিলে কি হবে, এই যে ভাই ক্রোমিয়াম আছে এই পার্টে, দেখো এই পার্টে কি কি আছে, এই যে আমার এটা কোথায় না ছিল, এই যে বিক্রিয়াটা, এই যে এখানে বিক্রিয়ার পার্ট ছিল, তাহলে এই পার্টের অংশটুকু জাস্ট যোগ করে দিছি।
এই পার্টে কে কে আছে, ক্রোমিক এটা আছে, এটা তো কাটাকাটি হয়ে গেছে যেহেতু কি গ্রহণ করছে, কি বলে যে কি বলে এই কি ট্যাগ করছিল তাই না, তাহলে হচ্ছে কি আমার হচ্ছে এটা ট্যাগ আর এখানে 14 প্লাস থাকে, তাহলে আমি এই যে লিখছি O7 2 মাইনাস 9 6 ইলেকট্রন, তারপর হচ্ছে 14 প্লাস, তারপর হচ্ছে কি 6টা Fe2 প্লাস, তারপর আমার কি উৎপন্ন হয়েছে উৎপাদের অংশ। ভাই একটু দেখো তো, তুমি একটু দেখো, ক্রোমিয়াম 3 প্লাস আছে, 7টা পানি আছে, 6টা Fe3 প্লাস আছে। আই রিপিট, এটা আছে এটা আছে এটা আছে, জাস্ট আমি লিখলাম, লিখলে কি হবে, ঠিক আছে, এটাই তো লিখছি নাকি, কি বুঝো নাই বলো, এর মধ্যে এমন কি আছে যে বুঝো নাই? হ্যাঁ বলো কোনটা বুঝো না এখানে, মানে এখানে না বোঝার কি আছে ভাই বলো তো, না বলো তোমরাই বলো যে এখানে বুঝতেছো না, মানে আমি কথা হচ্ছে যে তোমরা ধরো ইয়া করবা যে তোমাদেরকে যে আমি হাই টপিক্যাল ম্যাথে যাব, আমি তো এটা হচ্ছে ম্যাথ করাইতেছি, আমি এটা কেমিস্ট্রি করাইতেছি না, 6টার জন্য জাস্ট 6 দিয়ে গুণ করছি, আর কি করাইছি আমি তো বুঝতেছি না কিছু। হ্যাঁ একটু মনোযোগ দাও রে ভাই, পড়াশোনা তো দুর্বল হলে হবে না তো ভাই। তাহলে এটা আমরা বুঝছি, এরপরে আমি লাস্টে কি করছি, জাস্ট আয়ন গুলো বসাইছি, কারণ আমরা জানি এখানে পটাশিয়াম আর সালফেটটা আমরা নিছিলাম না, কারণ এরা আসলে কোনো কাজ দেয় না ভাই, খেলার মাঠে যারা খেলে না তাদেরকে দর্শক হিসেবে তো রাখবো, এরা হাততালি দিবে, এরা এতক্ষণ হাততালি দিতেছিল, খেলা শেষ আবার এরা কি আবার মিলে যাবে, শেষ, এই হচ্ছে কাহিনী। ওকে সবাই বুঝছো, এই সবাই বুঝছো, আলফা হাত বুঝছো, অল ক্লিয়ার, আমি তো এগুলা ক্লাস 2তেই পড়ছি, ক্লিয়ার ভাইয়া, নিশাদ হোমোসেপিয়েন্স ক্লিয়ার। ঘেমে গেছি রে ভাই তোমাদের কথা শুনে, এখন বুঝছি, যাক আলহামদুলিল্লাহ, যাক একটু রেগে গেছিলাম, আমি একটু দুঃখিত, কারণ হচ্ছে অনেক হচ্ছে আমার অনেকগুলো করাবো তো। দেখো আচ্ছা এরপরেরটা দেখো, আমাদের অনেক সমীকরণ লিখতে হবে ভাই, একটু হচ্ছে ধৈর্য ধরে দেখো তাহলে পারবে। এরপরেরটা যেটা আমরা K2CR2 করছি, আচ্ছা এখন আর একটা করবো, এই যে 2018 সালে আসছে এটা দেখো, আমরা অনেকগুলো বোর্ড করাবো তো ভাই, ক্লাস লেন্দি হয়ে গেল তোমাদের সমস্যা, ক্লাস ছোট হয়ে গেল সমস্যা রে ভাই, ক্লাস লেন্দি হইলে বলো ভাই একটু ক্লাস একটু ছোট করেন, কত যে তোমাদের সমস্যার উপর সমস্যা। এরপর এটা যেটা, এটা হচ্ছে আমি সমীকরণ লিখি জাস্ট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে আমার কি H2SO4 প্লাস H2S, হ্যাঁ দেখো, তো এটা যারা গত ক্লাস করো নাই তাদেরকে একটু জানিয়ে দিই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে জারণ মান আছে +7, ঠিক আছে, এই দেখো পটাশিয়াম +1 আর এটা হচ্ছে -8, তার মানে এখানে ম্যাঙ্গানিজ হবে কি +7, বুঝছো, দেখো কেন এই যে -7 হয়, তাহলে ম্যাঙ্গানিজ +7 হয় কি, এটা ভূমিকা এ করবে। আর আমরা যেটা জানি গত ক্লাসে পড়েছি যে ম্যাঙ্গানিজ 7 প্লাস থেকে হয় ম্যাঙ্গানিজ 2 প্লাস, তাই না, যেহেতু 7 প্লাস থেকে 2 প্লাস হয় মানে সে 5টা ইলেকট্রন গ্রহণ করে, বুঝছো, তার মানে তার তুল্য সংখ্যা কি 5। তাহলে আমরা আগে যদি এটাকে সমতাকরণ করে নিই তাহলে কি হবে, যে দেখো এটা হচ্ছে, তাহলে এর তুল্য সংখ্যা কত, এর হচ্ছে ই হচ্ছে 5 আর এর ই কত, এর ই হচ্ছে দেখো 2, কেন এখানে সালফারটা 2 মাইনাস হিসেবে আছে, এই সালফারটা 2 মাইনাস কি হবে জানো, সালফার যোগে চলে যাবে, দ্যাট মিন্স সালফার জিরোতে চলে যাবে, বুঝছো, তার মানে সে 2টি ইলেকট্রন ছেড়ে জিরোতে যাবে, বুঝছো ব্যাপারটা, তার মানে তার তুল্য সংখ্যা কত হবে, তুল্য সংখ্যা ইকুয়ালস টু 2 হবে, বুঝছো ব্যাপারটা, এরকম H2S তারপর H2C2O4 গত ক্লাসে বলছিলাম না আমি তোমাকে। আচ্ছা দেখো তার মানে এর তুল্য সংখ্যা 2, তাহলে আমি যদি আগে সমতলকরণটা করতে চাই তাহলে কি করব, দেখো আমরা যেটা পরে করি আবার হচ্ছে আগেও করে নিতে পারি, এটা 2 দিব হচ্ছে এখানে আমরা অদল বদল করব, H2SO4 তো আমার কোনো কাহিনী না, H2SO4 তো হচ্ছে আমার অম্লীয় মাধ্যম মিন করে, তার মানে এখানে এটা 2 দিব, এখানে এটার 5 দিব, এখানে দ্যাট মিন্স এটার তুল্য সংখ্যা 5 যেটা সেটা দিব H2S এ। ওকে আচ্ছা এখন আমরা কি করব, যে এখানে দেখো অক্সিজেন কয়টা হইছে, দেখো অক্সিজেন কয়টা হইছে, দেখো 8টা হইছে, তার মানে এখানে আমার পানি কত মোল উৎপন্ন হবে, 8 মোল পানি উৎপন্ন হবে, বুঝছো ব্যাপারটা। আচ্ছা এরপরে দেখো পটাশিয়াম
দেখো আমি কি জানি যে এখানে ধাতু কি কি আছে, পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে। তাহলে পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে, ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হবে। তাহলে এটার কাজটা সেরে নিই। কি উৎপন্ন হবে? পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট আমরা দিয়ে দিছি, বুঝছো? আমরা কি দিছি? ম্যাঙ্গানিজ হচ্ছে আমাদের মনে করো হচ্ছে সালফেট, এটা দিয়ে দিছি। আচ্ছা ভালো কথা। আচ্ছা এরপরে আমাদের কি করতে হবে, যে আমার এখানে H2S টা আছে, H2S এর এখানে আমার সালফারটা কি হবে? ডিরেক্ট হচ্ছে আমার সালফার যৌগে উৎপন্ন হয়ে যাবে, তাই না? তোমাদের এত কমে যায় কেন রে ভাই? উপরে মনে হয় দেখা যাইতেছে না। ওয়েট 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 ওকে ওকে দেখো দেখো তোমাদের এই ক্লাস কি বুঝতেছো ভাই? তোমরা ক্লাস এখন ক্লাস বুঝতেছো? ওকে দেখো বুঝো ব্যাপারটা। তার মানে আমার ম্যাঙ্গানিজ সালফেট, আচ্ছা দেখো এখানে আছে কয়টা কয়টা আছে? এখানে আছে হচ্ছে তোমার কি 5টা। তার মানে আমার সালফার যেটা উৎপন্ন হবে 5টা সালফার উৎপন্ন হবে। এখন দেখো আমার পানি কয়টা? আমি এখনো হাইড্রোজেন কিন্তু সমতা করি নাই, বুঝছো? আমরা হাইড্রোজেন আগেও করতে পারি, পরেও করতে পারি, আমরা আগেও করে নিতে পারি। তো হাইড্রোজেন দেখা আছে এখানে 16টা, ঠিক আছে? তো আগে কি হয়েছে দেখো, এখানে বিক্রিয়কটা, এটা একটা বিক্রিয়ক আর এটা একটা বিক্রিয়ক, আর এটা হচ্ছে কি অম্লীয় মাধ্যম। আগে এই 16টা হাইড্রোজেন আমি এই H2SO4 এর মধ্যে কি আমি বিভাজিত করে দিতাম। কিন্তু এখানে দেখো যে একটা বিক্রিয়কে কি আছে, হাইড্রোজেন যুক্ত হচ্ছে কি একটা বিক্রিয়ক আছে। তার মানে আমার যে 16টা হাইড্রোজেন আছে, মানে এখানে যে 16টা হাইড্রোজেন আছে, এই 16টা হাইড্রোজেন আমার এটাকে আগে ফিল আপ করতে হবে, দেন দিতে হবে H2SO4 এ, বুঝছো ব্যাপারটা? তাহলে দেখো আমি হচ্ছে আমি এখানে যদি করি, তো মনে করো হচ্ছে যে কি বলে, আমি যদি হচ্ছে করি তাহলে হচ্ছে দেখো এখানে যাইতেছে কয়টা? 5টা, মানে 5 দুগুণে 10, তার মানে 10টা হাইড্রোজেন এখানে আমার চলে যেতেছে, বুঝছো? এখানে তো আমি আগেই করে নিছি, আমরা তো চালাক, ওই যে তুল্য সংখ্যা আগেই গুণ করে নিছি, বুঝছো? তার মানে এখানে আমার কয়টা যাইতেছে? 10টা H প্লাস আমার এখানে চলে যাইতেছে, বুঝছো? এই যে দেখো 5 × 2, 5 × 2 মানে কি 10টা হাইড্রোজেন। তাহলে আমার এই H2SO4 এর সামনে কয়টা বসবে? এখনো 6টা বাকি আছে। তাহলে 6টা বাকি থাকলে H2SO4 এর সামনে আমার কি বসবে? 3টা H2SO4 হবে, অর্থাৎ 3 বসবে, তাহলে কি আমার 6টা SO4 হয়ে যাবে, বুঝছো ব্যাপারটা? এই সমীকরণ কি সবাই বুঝছো? ইকুয়েশন সলভ, ইকুয়েশন বুঝছো? হ্যাঁ ভাইয়া, ভাইয়া ঘুম পাচ্ছে, ভাই একটু ঘুমিয়ে নাও, ভাই ঘুম পাইতেছে, চা খাও, নাহলে ঘুমাও, নাহলে তাহিরির বস দেখো চা যেখান থেকে ঢেলে দেয় সেখান থেকে ঢেলে একটু ইয়া খেয়ে নাও, ঠিক আছে? ঘুম লাগতেছে, পেটে ব্যথা লাগতেছে, হ্যাঁ এই কমেন্ট তো করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা দেখো ভাই, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমরা বুঝছি, এটা তো আমরা সমতা করেছি, আমরা এক্সপার্ট হইতে চাই। এটা সমতাটা কেন আমরা এক্সপার্ট হইতে চাই, কিছুক্ষণ পরে এই যে ঘ, অর্থাৎ এটা থাকে গতে, এরপরে থাকে ঘতে, যেটা সেটা বুঝবা, হ্যাঁ? সেখানে অনেক কাজে লাগে। এই সমতা যারা করতে পারে এক লাইনে, তাদের যে কত উপকার হয়, হ্যাঁ? এই যে তোমাদের সেকেন্ড ইয়ারের ভাইয়েরা আছে 21 ব্যাচের, এখান থেকে একটা 100% আসবে সিকিউ, 100%, মানে 100 এর 1%ও কম নেই। দেখবা ভেজাল অথবা এই সমতাকৃত আসবে, পটাশিয়াম ডাইক্রোমেট কিংবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তুমি খাতার মধ্যে লিখে রাখো, আয়রনের আসবে, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা দেখো তাহলে আমি হচ্ছে মুছে দিছি, যাই হোক সরি মুছে দিছি, আমি তো হচ্ছে এটা বিক্রিয়া দেখাবো। কার্বন-4, তারপর মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার সাথে ছিল H2SO4, আর আমার এটা ছিল সাথে কি ছিল? H2S ছিল, তাই না? হ্যাঁ H2S ছিল, H2S ছিল, ওকে। হ্যাঁ তাহলে এখন দেখো আমি কি করব, যে আমি দেখবো যে আমি কি জানি এটা দেয় বিজারণ বিক্রিয়া, বিজারণ, এটা আমি গত ক্লাসেও দেখছি যে ম্যাঙ্গানিজ 7 থেকে 5 হয়, মানে ধনাত্মক চার্জ কমে। আর তাহলে এটা দিবে কি আমার জারণ বিক্রিয়া। তাহলে আমি যদি জারণে লিখি, দেখো জারণ, আচ্ছা তে জারণে যদি আমি লিখি, তাহলে এখানে কে করবে? আমার এখানে অবশ্যই তুমি করবা, সেটা হচ্ছে এখানে, অর্থাৎ এই বিক্রিয়াতে হাইড্রোজেনটা হচ্ছে হাইড্রোজেন প্লাস হচ্ছে তোমার সবসময় তো দর্শকায়ন, গত বিক্রিয়াতেও ছিল দেখো, মানে এই যে বিক্রিয়কের যে হাইড্রোজেনটা সেটা হচ্ছে আমরা দর্শকায়ন নিতেছি, কারণ বিক্রিয়কের হাইড্রোজেন প্লাস এই পরে হাইড্রোজেন প্লাস অবস্থাতেই থাকে, অর্থাৎ অন্য যৌগ গঠন করলো এই হাইড্রোজেন প্লাস অবস্থায় থাকে, কারণ আমরা জানি এখান থেকে কি পানিতে যাই, তাই না? H+H+ই থাকে, তার মানে আমার H+ এখানে বিক্রিয়ক জারণ অংশে লেখার দরকার নেই। তাহলে আমরা কি লিখবো? এখানে সালফারের জারণ অবস্থা যুক্ত, আমি বিক্রিয়কটা লিখবো। এখানে সালফার কি অবস্থায় আছে দেখো, হাইড্রোজেন 2+, তাহলে সালফার আছে 2- অবস্থায়। তাহলে আমি এই যে H2- আমি লিখছি,
এখন দেখো এর মাথায় এটা একটা বিয়ার, তাহলে এখানে কি সে 2টি ইলেকট্রন অলরেডি খেলে পেট মোটা হয়ে আছে, তাহলে সে কি করবে 2টি ইলেকট্রন ব করে ছেড়ে দেবে, তাহলে সে কি করছো যে ব করে ছেড়ে দিবে, তাহলে ব করে যদি ছেড়ে দাও তাহলে 2টা ইলেকট্রন ছেড়ে দিছো, হয়ে যাবে কি সে স্লিম সালফার হয়ে যাবে, এই যে সালফার হয়ে গেছে, বুঝছো? আচ্ছা ভালো কথা, তাহলে আমার কি একটা জারণ দিচ্ছে, তাহলে আমার কি বিজারণ ইকুয়েশনটা দেখাইতে হবে। আচ্ছা বিজারণ লিখলে এটা হচ্ছে আমাদের ধাপ 1 বিজারণ, তাহলে বিজারণে কে ঘটাবে, যে হচ্ছে তোমার এই যে ইলেকট্রন খাই যে বিজারণ ঘটাবে, তাহলে বিজারণ কে ঘটাবে আমার এখানে পটাশিয়াম, তো সারা জীবন জানি আমরা এখানে কি K+ হচ্ছে কি সারা জীবন হচ্ছে আমার কি হয় দর্শক আয়ন হয়, তাহলে দেখো আমি এখানে দর্শক আয়ন যদি ছাড়িয়ে নেই তাহলে কি আছে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানেট আছে, তাই না, ম্যাঙ্গানেট আয়ন। ওকে দেখো তাহলে এই ম্যাঙ্গানেট আয়ন কি করবে, আমি এখানে একটু ফাঁকা রেখে দিব, কারণ আমার এখানে কি জানি আমি অ্যাসিডের অংশটা এখানে লিখতে হয়, কারণ জানি অ্যাসিডের থেকে কি আমাদের অ্যাসিডের ইয়াটা বিজারণ অংশ আমরা সলভ করি, ইকুয়েশন সলভ করি, তাই না। তাহলে দেখো আমার এই এখানে আছে কি +7 আছে, তাই না, +7 আমার এখানে হয় কি Mn2+, তাহলে সে কি করে আসলে 5টি ইলেকট্রন ছেড়ে দেয়, তাই না, সরি 5টি ইলেকট্রন গ্রহণ করে সে Mn2+ হয়। এখন দেখো এখানে অক্সিজেন আছে কয়টা, এখানে অবশ্যই এটা দেখাই দিবা 4টা অক্সিজেন আছে, তার মানে এখানে আমার H2 উৎপন্ন হবে কয়টা, 4 মোল আমার H2O উৎপন্ন হইতেছে, বুঝছো? আচ্ছা 4 মোল যদি আমার H2O উৎপন্ন হয় তার মানে আমার কি করতে হবে, দেখো এই যে 4 মোল H2O, দেখো 4 মোল H2O মানে আমার কয়টা এখানে হাইড্রোজেন আছে, দেখো 8টা হাইড্রোজেন, তাহলে আমার 8টা হাইড্রোজেন আমি লিখছি। এটা হচ্ছে আমার প্রাথমিক অবস্থা, খুবই সোজা জিনিস, আগেরটাতেও করেছি এটাতেও করেছি। তাহলে আমি এখানে কি করব, দেখো প্রথমত দেখো এখন আমি এটারে হচ্ছে সমতা করব, মানে দুইজন, একজন চাইতেছে দাম হচ্ছে বলতেছে 5 লাখ, এ বলতেছে 4.5 লাখ, বুঝছো? এখন এই দুইটারে কি করব, আমরা বলে না যে আপনিও একটা দামে আসেন আমি একটা দামে আসি, তার মানে দুইটা ইকুয়েশনে আমার কি করতে হবে, সমতা কইরে দুইটারে একটা কি করতে হবে, একটা লাইনে আনতে হবে। তাহলে লাইনে আনতে হলে দেখো এ ছাড়তেছে 2টা, এ নিতেছে 5টা, এ ছাড়তেছে 2টা, এ নিতেছে 5টা, তার মানে 2 আর 5 এদেরকে এমন একটা সংখ্যা বানাইতে হবে যেন সমান হয়। দেখো তাহলে আমরা এটার ক্ষেত্রে কি করতে পারি, দেখো এটারে যদি আমি 5 দিয়ে গুণ করি আর এটারে যদি 2 দিয়ে গুণ করি, অর্থাৎ 1 নম্বর সমীকরণে যদি আমি 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করি আর 2 নম্বর সমীকরণে যদি আমি 2 দিয়ে গুণ করি, আলটিমেটলি হচ্ছে 10টি ইলেকট্রন হইতেছে না, 10টি ইলেকট্রন হইতেছে না। দেখো আমি 1 নম্বর সমীকরণের 5 দিয়ে গুণ করলাম, তাহলে 5টা সালফেট, 5টা সালফাইড আয়ন থেকে হচ্ছে কি আমার 5টা পরে হচ্ছে সালফার পাবো, বুঝছো? আবার 2 নাম্বার ইকুয়েশনে দেখো এ হচ্ছে এ খাই কয়টা, এ হচ্ছে খাই হচ্ছে 5টা ইলেকট্রন, তাহলে 5টা ইলেকট্রনের যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এখানেও হবে 10টি ইলেকট্রন, তাহলে এও খাইতেছে 10টি ইলেকট্রন, এ কি দিতেছে 10টি ইলেকট্রন, বুঝছো? তার মানে আমার ইডিট কি দুইটা সমীকরণকে করতে হচ্ছে, তার মানে আমার নিচে দুইটা সমীকরণকে লিখতে হবে, সোজা বাংলা কথায়। তাহলে দুইটা সমীকরণকে যদি আমি লিখি, দেখো তোমরা কি কমেন্ট করতেছো ভাই? আচ্ছা আচ্ছা দেখো দুইটা সমীকরণে আমার কি করতে হবে, লিখতে হবে। তাহলে আমি এখানে কি সুন্দর করে এখানে একটা ইকুয়েশন দিছি, এরপরে সুন্দর করে আরেকটা ইকুয়েশন দিছি, তাহলে আমি কি লিখবো যে 1 নং ইকুয়েশনকে আমরা কি দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব, যেন এটার সাথে মিলে 5 দিয়ে গুণ করে 5 দেখো 1 × 5 ও তোমার এরকম করে লিখবা 2 ইনটু তোমার হচ্ছে কি করা 2 গুণ করে পাই। দেখো তাহলে কি পাবো, দেখো খুবই সোজা জিনিস, এটা যদি 5 দিয়ে গুণ করি তাহলে কি হবে জারণ, এবার সুন্দর করে লিখবা, মানে দুইটা ইকুয়েশন আবার লিখবা, আগের ইকুয়েশন আর এখন দরকার হইতেছে না। তাহলে আগের ইকুয়েশন কি আছে, 5টা সালফেট আছে, এর 5 দিয়ে গুণ করে দাও, তাহলে কি আছে 5 সালফাইড মাইনাস 10টা ইলেকট্রন, 5 × 2 10 আমরা জানি 5টা সালফার দিছে, তাই না। আচ্ছা আমার বিজারণ অংশে কি হবে, বিজারণ অংশে হবে আমার এখানে আছে ম্যাঙ্গানেট MnO4, এটা কি করব, আমরা কি দিয়ে গুণ করব, এটা আমরা কি দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, তাই না, প্লাস 10টা ইলেকট্রন, আমার প্লাস হচ্ছে কয়টা 10টা, কি বলে 8 দুগুণে 16টা H প্লাস আমার উৎপন্ন হইতেছে কি যে তোমার 2 দিয়ে গুণ করছি যেহেতু, তার মানে কি 2 মোল ম্যাঙ্গানিজ 2 প্লাস 8 মোল H2O। ওকে আচ্ছা এখন আমি কি করব, জাস্ট এই যে দেখো এ ছাড়তেছে 10টা, এ নিতেছে 10টা, তার মানে দুইটা ইকুয়েশনে আমি একটা লাইনে নিয়ে আসছি, এ দিতেছে এ নিতেছে, একজন দিতেছে নিতেছে। ওকে তার মানে আমি এখন কি করতে পারি, যোগ করতে পারি, তাই না, আমি হচ্ছে কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে যোগ করে দিলে আমার কি হবে, যে দেখো 5টা সালফার 2 মাইনাস প্লাস প্লাস আছে কি আমার যে 2 মোল ম্যাঙ্গানেট, আচ্ছা তারপর আছে কি আমার হচ্ছে দেখো আমার ডানে আছে 16টা H প্লাস, তারপর আমার হবে কি, আমার উৎপন্ন হবে 5টা সালফার
উৎপন্ন হবে 2 মোল কি বলে Mn2 প্লাস 8 মোল H2O। আচ্ছা আচ্ছা একটু ওয়েট, জাস্ট এ মিনিট। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা দেখো অলমোস্ট আমি পেয়ে গেছি। তুমি যদি এই পর্যন্ত রেখে দাও তোমাকে স্যার ফুল মার্ক দিতে বাধ্য। কিন্তু আমি কি বলি আমার স্টুডেন্টদেরকে সেভ জোন, কারণ আমার স্টুডেন্টরা তো আগেই বিক্রিয়া করার আগেই এটার সমতাকরণ করতে পারে, তাই না? যেহেতু সমতাকরণ করতে পারে তাহলে আর রিস্ক নেওয়ার কি দরকার? তাহলে হচ্ছে এটা কি পারবা, তাই না? তাহলে হচ্ছে এটা যদি করি, মনে করো আমি এটা কি করতেছি, এই পোর্শনটা তো সবাই বুঝছে। আচ্ছা এই পোর্শনে কি কারো সমস্যা আছে? এই পোর্শনে কারো সমস্যা আছে? ভাই আমাদের বেশি ভূমি করে দিবে। এই বুঝছো ভাইয়া, সবাই বুঝছো? এই পর্যন্ত বুঝছোই না, জলদি জলদি। এটা 2018 সালে আসছে ভাই, 2018 সালে আসছে, আর এবারেও আসতে পারে। মেহমুনা ইসলাম মুন, না না মানে কি ভাই? তারপর হচ্ছে সায়েদ লাভি, ভাই কোথায় বুঝো নাই বলো তো? হ্যাঁ ভাইয়া, জি জি আচ্ছা মেহমুনা বলছো, বুঝছি না ভাইয়া, ক্লিয়ার ভাই, আচ্ছা ক্লিয়ার ভাই। আচ্ছা যাই হোক। ভাই একটু সাইড এসএস নাও ভাই, সাইড নাও, এসএস নাও। ওকে, তাহলে বুঝতে পারছি ভাই যে কখন তুমি নিচে লিখবা আর কখন লিখবা না, যেটা এডিট করতে হবে মানে তোমার কথার সাথে মিলাইতে হবে। এডিট করলে হচ্ছে নিচে লিখবা, না এলে হচ্ছে নিচে লিখবা না। দেখো গত ক্লাসে হচ্ছে একটু কঠিন লাগতেছিল ভাই, আমিও তো হচ্ছে প্রথম যখন করছিলাম এই ইকুয়েশনগুলো, যে মানে একজন যে একটা লাইন বিক্রিয়া লিখতে পারে না, সে পৃষ্ঠার পর পৃষ্ঠা বিক্রিয়া লিখবে, তো এটার জন্য তো একটু হইলেও প্র্যাকটিস করতে হবে, একটু হইলেও তো করতে হবে, তাই না? তো এটা পার, ওকে। তাহলে এটা আমাদের কি কমপ্লিটেড, ওকে। আচ্ছা তাহলে এটা কি করতেছি আমরা, মুছে দিতেছি। আচ্ছা মুছবো না তো, এটা তো আমরা একটু সেফ জোন থেকে বাইরে গিয়ে করব। এখন এখানে দেখো অনেকেই ভুল করবে, কি করবে জানো? যে আমার এখানে কি ছিল, যে 5টা সালফেট, এই যে আমি একটু নিচে লিখি FsA2 মাইনাস, ঠিক আছে? দেখো 5টা সালফার মানে আমার কি ছিল, 5 মোল H2S ছিল। তারপর দেখো এখানে আমার কি বসাইতে হবে, পটাশিয়াম বসাইতে হবে, 2 K2 কামনা O4, আমি এর কামনা বলি, কামনা O4 প্লাস। এখন দেখো এখানে অনেকেই ভুলে কি করবে জানো, অনেকেই ভুলে আবার 8 মোল H2SO4 দিবে, 8 মোল H2SO4 দিবে, অনেকেই লিখবে। দেখো লিখলে ভুলটা কোথায় হয়, ভুলটা কোথায় হয় দেখো, আমি এটা কমপ্লিট করি পরে দেখাইতেছি। এখানে কিন্তু আমার রং নাম্বার, কিন্তু আমি কেন এটা আমি বুঝাইতেছি, দেখো এটার জন্য আমি আগেই দেখাইছি। আচ্ছা দেখো তারপর আমার উৎপন্ন কি হইতেছে, আমার উৎপন্ন হইতেছে 5টা সালফার, এই যে এখানে মুছে গেছে 5টা সালফার, আর এখানে কি 2টা পটাশিয়াম ম্যাঙ্গানেট, 2টা Mn2+ মানে 2টা Mn2+ মানে MnSO4, ঠিক আছে? আচ্ছা তারপর আমার কি উৎপন্ন হইতেছে 8 মোল পানি, 8 মোল পানি। আর যেটা হচ্ছে আমি নিছিলাম পটাশিয়াম সালফেট, যেটা কিনা এখানেও কি আমার 10 আয়ন, ঠিক আছে? এখানে দেখো এখন আমি যদি আমার এখানে কয়টা আছে, হাইড্রোজেন আছে 16টা, বুঝছো? তে আমি যদি এখানে 8টাই নিয়ে নেই তাহলে তো হচ্ছে আমার কি হয়ে যাবে, দেখো এখানে হাইড্রোজেন হইতেছে 16টা, এখানে হইতেছে 10টা, তার মানে হইতেছে 26টা। এই ভুল করবে 90% যারা আসলে কনসেপ্ট বুঝেই না। দেখো দেখো এখানে একটা এমন একটা স্পেশাল বিক্রিয়ক যেখানে কিনা আগে থেকে হাইড্রোজেন ছিল, তার মানে আমার যে 16টা হাইড্রোজেন আমি পাইছি সেই 16টার মধ্যে আগে এখানে দেখো কয়টা হাইড্রোজেন নিয়ে নিতেছে, 10টা। এটা আমরা আগে থেকেই জানি, কারণ পটাশিয়াম পারমাণবিক তুল্য সংখ্যা এখানে 5 চলে যাবে, কিংবা আমরা এখানে সমতা থেকে জানতে পারতেছি। তার মানে এখানে আমার 10টা H+ এখানে চলে যাবে, বুঝছো? এই 16টার 10টা এখানে চলে যাবে, আর বাকি থাকে কয়টা, 3টা। তার মানে এখানে 8 দিলে হবে না ভাই, আমার হচ্ছে সরি 6টা থাকে বাকি, এই 6টা আমার H2SO4 লিখতে হবে। এখন এখানে দেখো হাইড্রোজেন তো 2টা অলমোস্ট দেওয়া আছে, তার মানে আমি উপরে যদি 3 লিখে দিই, মানে সাথে 3 লিখে দিলেই আমার হয়ে যাবে। এই হচ্ছে আমার ইকুয়েশন। এটা কি বুঝছো কিনা বলো? সবাই ক্লিয়ার? এই সবাই বুঝছি ভাই? 3 মোল H2SO4 হবে। ভাই কেমন লাগতেছে বলো তো? এই বিক্রিয়াগুলো আগে কি কঠিন লাগতো না বলো তো? বুঝছি ভাইয়া, জি বুঝছি আলহামদুলিল্লাহ। আচ্ছা তোমরা ক্লাসে এত কম কেন বলো তো? ক্লিয়ার, সাইদ লাভিদ বলতেছে ক্লিয়ার। আচ্ছা দেখো, তো
তো এটা হচ্ছে কি আমরা এটা বুঝছি, আমরা আরেকটা করবো, এটা হচ্ছে 2018 সালের ক্লাসের মধ্যে অনেকগুলো তোমাদের সলভ করাবো ভাই। দেখো আমরা আরেকটা করব, সেটা হচ্ছে 2000 সালে আসছে, এটার নাম না কি বলে যে পটাশিয়াম ডাইক্রোমেট দেখাইছি, পটাশিয়াম হচ্ছে এয়া দেখাইছি, কামনা অফার দেখাইছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখাইছি। এখন ঢাকা বোর্ডের 2017 সালে আসছে, এটা একটা সলভ করাবো। আমি একটু ইকুয়েশনটা লিখার ট্রাই করি। ছিল হচ্ছে পটাশিয়াম আয়োডাইড বা পটাশিয়াম আয়োডাইড প্লাস কপার সালফেট, বুঝছো? তো এখানে অম্লীয় মাধ্যম বা ক্ষারীয় মাধ্যম কিছুই দেওয়া ছিল না, বুঝছো? উপরে মনে দেখা যায় না, একটু নিচে লিখি, পটাশিয়াম আয়োডাইড প্লাস কপার সালফেট। তো এই ধরনের বিক্রিয়ার মধ্যে আমাকে আগে কি চিনতে হবে জানো? আমাকে আগে চিনতে হবে যে আসলে কোনটা জারণ বিক্রিয়া দেয় আর কোনটা বিজারণ বিক্রিয়া দেয়। দেখো স্বাভাবিকভাবে এখানে এটা কি, এই যে কপার 2+ আছে, তাহলে একটা জিনিস বুঝো যে একটা কপার 2+ কখনো কপার 3+ হইতে পারে না, বুঝছো? তার মানে এই যে আমার বিক্রিয় বিকারকটা আছে, এ কখনো তোমার কি হইতে পারে না বলতো, এই কখনো জারণ বিক্রিয়া দিতে পারে না, বা এ নিজে কখনো বিজারক হইতে পারে না। তাহলে দেখো এখানে এই যেহেতু জারণ বিক্রিয়া দিতে পারে না, মানে কপার 2+টাও হইতে পারে, কপার হইতে পারে, বুঝছো? তার মানে এ হচ্ছে ধনাত্মক চার্জ কমায় বিজারণ বিক্রিয়া নিয়ে বা ইলেকট্রন গ্রহণ করে সে কপার হইতে পারে। তার মানে এটা কি করবে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া দিবে, বিজারণ বিক্রিয়া দিবে। তাহলে এটা অবশ্যই জারণ বিক্রিয়া দিবে, বুঝছো? একবারে ক্লিয়ার কনসেপ্ট। তাহলে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে জারণ লিখছো, দেন লিখছো কি বিজারণ। জারণ বিক্রিয়ায় কি আছে, পটাশিয়াম আয়োডাইড। তো আমরা কি জানি পটাশিয়ামটাকে আমাদের স্বাভাবিকভাবে কি তার কোনো জারণ অবস্থা চেঞ্জ করে না, তার মানে সে জারণ বিজারণ অংশ কোনো অংশগ্রহণ করে না। তার মানে এখানে পটাশিয়াম লেখার দরকার নেই, আয়োডিন লিখছি। আয়োডিন যদি লিখি তাহলে শুধু আয়োডিন মাইনাস অবস্থায় আছে। তাহলে একটা আয়োডিন মাইনাস, সে একটা ইলেকট্রন মানে নিয়ে তার পেট মোটা হয়ে আছে, সে একটা ইলেকট্রন কি করবে, ভ করে দিবে, তাই না? একটা ইলেকট্রন ভ করে দিবে। তাহলে একটা ইলেকট্রন যদি ভ করে দেয়, তাহলে এই যে একটা ইলেকট্রন দিছে আয়োডিন হয়েছে। তো আমরা কি জানি, এ তো একাকিত্বে ভুগবে, হ্যাঁ, এ সিঙ্গেল জিনিস কি এমনি থাকতে চায় না, এও কি হইতে চায় যে ডাবল হইতে চায়। তাহলে এই দুই নিয়ে নিছে কেন, কারণ এই যৌগগুলো মনে করো একটা ক্লোরিন আছে, হ্যাঁ, তো এরা কি কখনো হচ্ছে ক্লোরিন অবস্থায় থাকে, এরা হচ্ছে ক্লোরিন মানে অণু হিসেবে থাকে, তাই না? তাহলে আমরা কি করব যে এই দুইটা আয়োডিন আমরা আগে এটা হচ্ছে কি করব, আগে এটা যেভাবে থাকে এটা হচ্ছে আমরা গঠন করে দিছি, যে আয়োডিন একটা অণু নিছি, ঠিক আছে? এখন দেখো খুবই সুন্দর জিনিস, মানে এত সোজা জিনিস। এরপরে দেখো কপার 2+ আছে, কপার 2+, ভাই কপার 2+ কি করে যে হচ্ছে আমার ইলেকট্রন গ্রহণ করবে, সে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে আমরা জানি। একটু তোমাদের কনসেপ্টের যে জিনিসটা, জি ভাইয়া বুঝছি, কমে গেছে, ওকে ওকে ক্লিয়ার। কতক্ষণ পর পর কই থেকে, আচ্ছা ভাই, ওকে ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই কি বুঝতেছো ভাই, একটু বলো তো অন্তর থেকে, একটু বলো সবাই কি আসলেই বুঝতেছো কিনা। দেখো এখন দেখো যে আমার এটা কি আছে, ইক অবস্থায় আছে, ইক, তাই না? কিউপ্রিক আছে, তাহলে আমার এটা কি হবে, একদিন না একদিন কপার আস হবে, প্লাস হবে। তাহলে সে কি করলো, একটা ইলেকট্রন গ্রহণ করে কপার প্লাস হইলো। কিন্তু কথা হইলো একটা জিনিস দেখো, যে আমার যেহেতু দেখো এই দুইটি ইলেকট্রন ছাড়তেছে, দেখতেছি যেহেতু, বুঝছো? আর এখানে যেহেতু H2SO4 এর মেলা নাই, তাই এখানে লিখে আমি আবার এডিট করব বা একটা সমীকরণ দিয়ে আবার এডিট করব, আমার এত ধৈর্য নাই, বুঝছো? তখন আমি কি করতে পারি, আমি ডিরেক্ট বলতে পারি যে ভাই এ যেহেতু দুইটা ছাড়তেছে, তাহলে আমি একবার ডিরেক্ট এটা দুই নিয়ে নিই, অত তো এখানে হিসাব নাই, তাই না? তাহলে হচ্ছে আমি এখানে দুইটা নিলাম, তাহলে এ ছাড়তেছে দুইটা, এ নিতেছে দুইটা, উৎপন্ন হলো 2 মোল কপার প্লাস। এই যে আমি দিয়েছি, তাহলে আমার বিক্রিয়ক পার্টে কি থাকে, 2 মোল আয়োডিন মাইনাস থাকে, এটা তো চলে গেছে, একজন দিছে আর একজন নিছে, প্লাস কপার 2+ থাকে, কপার 2+ থাকে, আমার উৎপাদংশে আয়োডিন উৎপন্ন হইছে, আর কি কপার প্লাস থাকে, 2 মোল কপার প্লাস থাকে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কি আমার বিক্রিয়ার সমতা, এবং এটা লিখলে 100% মার্ক পাবো, বুঝতে পারছো? এটা লিখলে এনাফ, এই আর কি। দেন এটারে সমতা করে দিতে পারো, বুঝছো? সমতা করে দিব, এটা সমতা করতে পারবে না তোমরা নাকি করে দিব? সমতা কি করে দিতে হবে? ওকে করতে পারবা। জাস্ট হচ্ছে পটাশিয়াম আয়োডাইড এগুলো বসায় দিবা, পটাশিয়াম সালফেট বসাবা, যেটা কিনা দর্শক আইন ছিল, পটাশিয়াম সালফেট এক্স এখানে বসায় দিবা, ঠিক আছে? একই পারবা ইনশাআল্লাহ। ওকে ওকে
নূর ভাই আলো জলবে শিক্ষা, নূর ভাই ভালো জলবে শিক্ষা আলো। আচ্ছা ভাই তোমরা আগে চলো, তাহলে হচ্ছে আমি খুশি হবো, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি আমাদের জার্মান বিজনের কনসেপ্টের যে ইকুয়েশন এই পর্যন্ত কি সবাই বুঝছো কিনা, একটু সবাই বলো, একবারে ডিরেক্ট বলো যে সবাই কি বুঝছো কিনা। ভাইয়া H2SO4 নাই, ভাইয়া এটা অম্লীয় মাধ্যম বলে নাই, যদি তোমার অম্লীয় মাধ্যম না বলে তাহলে দরকার নেই। ভাইয়া সবাই পারবা, মজা লাগতেছে ভাই, এমনি ধরে ধরে সব ইকুয়েশন পারবা, বুঝছো, সব ইকুয়েশন পারবা। ওকে, আচ্ছা আরেকটা কি করাবো নাকি ম্যাথে যাব? আমাদের ম্যাথ আছে তো, আমরা কয়েকটা বোর্ড সলিউশন করবো, তাহলে একবারে ম্যাথে যাই। তোমাদের কি আরেকটা করাবো নাকি ম্যাথ করবো? এইগুলোর উপরেই ম্যাথ, যদিও এইগুলোর উপরেই ম্যাথ। তোমরা কি আরেকটা চাও করান? মানে আমরা তো ম্যাথ করাবো, বুঝছো নাই? একজন বলতেছে হ্যাঁ হ্যাঁ, সুমন রাইহান বলতেছে কপার আয়োডাইড হবে না? হ্যাঁ হ্যাঁ, কপার আয়োডাইড ডায়মন্ড হবে, ঠিক আছে হবে, কপার আয়োডাইড হবে ভাইয়া। ওকে ওকে, আচ্ছা প্রজ্ঞা বলতেছো আরেকটা করাইতে, জি ভাইয়া এটা সমতাটা দেখান। আচ্ছা ভাই আমি সমতাটা দেখাই দিতেছি, এটার সমতাটা আমি দেখাই দিতেছি। ওকে দেখো, তো দেখো আমি এটা সমতাটা একটু দেখাই দিই। সবাই ভাই আয়োডিনে তো কোনো প্যারা নাই, কপার আছে তো কপার সালফেট, আমি এটা লিখি আগে। 2 পটাশিয়াম আমি পরে বসাই, ধরো হচ্ছে এখানে তো 2 মোল আয়োডিন লিখছি, তো আমি মনে করো হচ্ছে আগে লিখি কপার সালফেট মানে কি 2 মোল কপার সালফেট লিখছি। তারপর এখান থেকে আমার কি উৎপন্ন হয়েছে, আয়োডিন উৎপন্ন হয়েছে, তাই না? এখানে আয়োডিন উৎপন্ন হয়েছে, হ্যাঁ ঠিক আছে, আয়োডিন উৎপন্ন হয়েছে। দেন প্লাস হচ্ছে 2 মোল কপার আয়োডাইড, বা হচ্ছে তোমার কি বলে যে কপার আয়োডাইড উৎপন্ন হয়েছে, বা আয়োডিন যে লবণটা এখানে ঋণাত্মক অংশ কি আয়োডিন, ধাতব লবণ কপার আয়োডাইড, যেহেতু এটা প্লাস অন, এটা জার্মান প্লাস অন, বুঝছো? এটা হচ্ছে যৌগটা গঠন করে এরকম কপার আয়োডাইড, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা দেখাইছি, তো এখানে আচ্ছা এখানে তো আমরা অলমোস্ট দিছি। তারপর আমরা কি করব, এখানে আর 2 দেওয়ার দরকার নাই, যেহেতু 2টা কপার মিলে কি আয়োডিনের সাথে হইছে। তারপর হচ্ছে আমরা পটাশিয়াম সালফেট লিখবো, বুঝতে পারছি? এখন দেখো তাহলে হচ্ছে আমরা কি করব, এখানে পটাশিয়াম কয়টা আছে দেখো, যেহেতু 2টা আছে, এখন 2টা যদি আমি এখানে লিখতে চাই, এখানে এটা কোথায় ছিল, পটাশিয়ামে ছিল, তাহলে এই 2টা আমি যে এখানে দেখো যে 2টা আয়োডিন আছে, আয়োডিন মাইনাস এখানে জাস্ট হচ্ছে আমি কি করব যে পটাশিয়াম 2টা লিখে দিলাম, তাহলে হচ্ছে কত হবে, এই যে পটাশিয়াম আয়োডাইড আমাদের লিখে দিলে হচ্ছে আমাদের হয়ে গেল, ঠিক আছে। ওকে, আমাদের তো সব ঠিকঠাক আছে তাই না? ওকে ওকে ঠিক আছে ভাই, ওকে আশা করি বুঝতে পারছি, হ্যাঁ ওকে। আচ্ছা তাহলে এটাই পর্যন্ত আমরা রেখে দিই, এখন হচ্ছে আমরা ম্যাথ করাই কিছু, চলো কিছু ম্যাথ করাই, খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো করে বুঝতে হবে। এখানে আমাদের জার্মান বিজন সমতাকরণ এগুলো আমরা পড়বো। দেখো আমরা একটা ম্যাথ লিখি, সেটা হচ্ছে 5 গ্রাম অনার্দ্র ও বিশুদ্ধ ফেরাস সালফেটকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম K2Cr2O7 প্রয়োজন হবে, ঠিক আছে। খুব ভালো করে বুঝো, এই যে ম্যাথটা করব আমাদের তো দেখা যাইতেছে তাই না, দেখো এই ম্যাথটা আমাদের এতদিন আমার যে স্টুডেন্টগুলা সমীকরণ খুব আগে থেকে লিখতে পারে তারা মারাত্মক উপকৃত হবে, বুঝছো? এই ম্যাথ সলিউশনের জন্য তোমার কিছু ধাপ অনুসরণ করতে হবে, নাহলে স্যার তোমার কেটে দিবে। প্রথম তুমি বিক্রিয়া লিখতে হবে, তাও আবার সমতাকরণ বিক্রিয়া, সমতাকৃত বিক্রিয়া। এখন বুঝো, আমার যে স্টুডেন্টদেরকে টেকনিক দিয়ে শিখায় সমতাকৃত বিক্রিয়া লিখতে পারি, তারা কিন্তু কি করবে, পারবে ইনশাআল্লাহ। সমতাকৃত বিক্রিয়া এই ম্যাথ দেখে সবাই হচ্ছে দৌড়াই, কিন্তু তোমরা কি করবে, আগে টাচ করতে যাবে, কারণ তোমরা জানো সবচেয়ে ইজিয়েস্ট ম্যাথ।
সমাতাকৃত বিক্রিয়া করছো, আচ্ছা ভালো কথা। তারপর কি করবা, যে সহগ অনুপাত দিয়ে সলভ করবা। সহগ অনুপাত, অনেক ভাইয়া বা অনেক কোচিং এ তোমাকে তুল্য সংখ্যা দিয়ে শেখাবে। সহগ অনুপাত যদিও সূত্র, কিন্তু এই সহগ অনুপাতটা কিন্তু একটা তোমার কি বইয়ের মাধ্যম, যদিও তোমাদের এই বই নাই, কিন্তু সহগ অনুপাতটা কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠিত একটা সূত্র, ঠিক আছে। তাহলে সহগ অনুপাত থিওরি ইউজ করবা। তাহলে থিওরি যদি সহগ অনুপাত ইউজ করো, তাহলে দেখো আমরা কি করি, আগে আমরা শূন্য থেকে সমীকরণটা করি। আচ্ছা, সহগ অনুপাত করে 3 নাম্বার যেটা করবা, যে অজানা রাশির মান বের করবা। অজানা রাশি, হ্যাঁ, এটাই তো আমাদের নিয়ম, ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের চাইছে কি, আমাদের চাইছে যে 5 গ্রাম অনার্দ্র ও বিশুদ্ধ ফেরাস সালফেট। তার মানে আমার এই ফেরাস সালফেট আছে, আর এটাকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে। এখন দেখো, ফেরাস সালফেটের সাথে K2Cr2O7 বিক্রিয়া করতে হলে অবশ্যই তার মধ্যে কি লাগে, H2SO4 লাগে, বুঝছো। কারণ অনার্দ্র জিনিস কখনো, শুকনা জিনিস কখনো বিক্রিয়া করবে না, এটারে H2SO4 দিব যেন বিক্রিয়া করে। অবশ্যই অম্লীয় মাধ্যমে, হয়তো এখানে দেওয়া নাই কিন্তু এখানে লাগবে, বুঝছো। তাহলে এই বিক্রিয়া তো আমরা সবাই জানি, পটাশিয়ামের C মানে 6, এই 6 দিব এখানে, আর এটার ফেরাস সালফেট ফেরিক হবে, তার মানে এখানে 1 দিব, তারই হবে, বুঝছো। আচ্ছা ভালো কথা, আমি 1 দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর আমার দেখো এখানে কি বলে, জারক অংশ অক্সিজেন কয়টা, 7টা। তার মানে এখানে 7 মোল H2 উৎপন্ন হবে, মানে 14টা H+। তাহলে আমার এখানেও 7টা দিয়ে দিছি, বুঝছো। তাহলে এই পর্যন্ত কমপ্লিটেড। এরপরে কি করব, আমার পটাশিয়াম আছে, ক্রোমিয়াম আছে, সালফেট। তাহলে পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে, ক্রোমিয়াম